অবশেষে নিজেদের ভুল বুঝতে পারল নির্বাচন কমিশন। নর্মালি হিয়ারিংয়ে গিয়ে সবার যে সমস্যা হচ্ছে বা সবাইকে যে হয়রানির শিকার হতে হচ্ছে সেটা না অবশেষে বুঝতে পেরেছে নির্বাচন কমিশন। তার কারণ এটা তো সত্যি কথা যে সামান্য কিছু ভুলের কারণেও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। কারণ নাম ধরুন মদন মোহন আলাদা, সেটা ধরুন একসঙ্গে হয়ে গেছে মদন মোহন, তো সেক্ষেত্রেও হিয়ারিংয়ে ডাকছে। এটা আবার কী ধরনের কথাবার্তা? সামান্য কিছু ভুলে হিয়ারিংয়ে ডাকছে, ঠিক আছে, ভালো বড় ভুল হোক, নামের বানান চেঞ্জ হয়ে যাক, পুরো মানুষটা চেঞ্জ হয়ে যাক, সেক্ষেত্রে হিয়ারিংয়ে ডাকছে, ঠিক আছে। তো এবার যদি এই সমস্ত ছোটোখাটো ভুলে যদি হিয়ারিংয়ে ডাকা শুরু হয় তাহলে তো প্রচুর মানুষকে হিয়ারিংয়ে ডাকতে হবে, এবং সেটাই হচ্ছে। প্রায় 1,34,00,000 টোটাল ভোটারকে হিয়ারিংয়ে ডাকতে চলেছে নির্বাচন কমিশন। এর আগে মনে করা হচ্ছিল যে প্রায় 94 লক্ষ ভোটারদের হিয়ারিংয়ে ডাকবে, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে 1,34,00,000 ভোটারেরই টোটাল নামের তালিকা প্রকাশ করতে হবে, তো সেই কারণে যাদের মনে করা হয়েছিল যে বিএলও গিয়ে ডকুমেন্টস সংগ্রহ করে আসবে, সেই সমস্ত ভোটারদেরও এবার হিয়ারিংয়ে ডাকতে চলেছে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে এবার নির্বাচন কমিশন আর কী নির্দেশ দিয়েছে, কী নির্দেশিকা জারি করেছে, চলুন জেনে নিই। দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশের জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এবার চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী শনিবার অর্থাৎ 24শে জানুয়ারির মধ্যেই জনসমক্ষে এই তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। অর্থাৎ আগামী 24শে জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস নিয়ে কাদের ডাকা হচ্ছে পুরো নামের তালিকা জনসমক্ষে প্রকাশ করে দেবে নির্বাচন কমিশন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকাতে তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে ভোটারদের দেখতে সুবিধা হয়। তালিকায় যারা থাকবে তাদের 10 দিন সময় পাবেন, অর্থাৎ যে সমস্ত ভোটারদের নাম তালিকাতে থাকবে তারা 10 দিন হাতে সময় পাবেন। এই 10 দিনের মধ্যে তারা কাগজ জোগাড় করতে পারবে, যদি কোনো কাগজে কারোর কোনো সমস্যা থাকে সেই সমস্যা তারা ঠিক করতে পারবে। অর্থাৎ ভোটারদের কাছে 10 দিনের সময় থাকবে। এই সময়ের মধ্যে তাদের নথি জমা দিতে হবে, তার বদলে রিসিভ দেবে নির্বাচন কমিশন। দেখুন, এটা কিন্তু এর আগে দেওয়া হচ্ছিল না, সবারই একটা কমপ্লেন ছিল, অনেকে আমাকে কমেন্টও করেছেন যে আমরা তো ডকুমেন্টস দিয়ে এলাম কিন্তু তার পরিবর্তে তো আমাকে কোনো রিসিভ দিল না। তারপরে যদি নির্বাচন কমিশন অস্বীকার করে যে আমার কাছে কোনো ডকুমেন্টস জমাই করেনি, কারণ শেষ সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে যে আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে কি থাকবে না, তার শেষ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, সেটা আমরা সবাই জানি। কিন্তু এবার যদি নির্বাচন কমিশন বলে যে আমি দেইনি, তাহলে সেক্ষেত্রে কি হবে? তো এই জন্য এবার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কিছু একটা দিতে, গ্রাহককে ভোটারকে কিছু একটা দিতে, সে রিসিভ দিতে পারে অথবা সে একটা সই করে দিতে পারে, যা খুশি, কিন্তু কিছু একটা দিতে হবে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে রিসিভ দেবে নির্বাচন কমিশন। নথি জমা দেওয়ার পরে শুরু হয়ে যাবে শুনানি প্রক্রিয়া। এই সময়ের মধ্যে ভোটারদের সশরীরে হাজিরা দিতে হবে, এটা কিন্তু করতে হবে। দেখুন, যদি আপনাদের নামে ভোটার তালিকা, যদি আপনাদের নামে কোনো নোটিশ ইস্যু হয়, সেক্ষেত্রে আপনাদের সশরীরে আপনাদের হাজিরা দিতেই হবে। ঠিক আছে, প্রয়োজনে তারা আইনজীবী নিয়ে যেতে পারবেন অথবা বুথ লেভেল এজেন্ট 2দের সাহায্য নিতে পারবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। অর্থাৎ যদি ভোটাররা মনে করে যে তারা কোনো আইনজীবী নিয়ে যাবেন তাদের সমর্থে বলার জন্য, তাহলে সেই আইনজীবী নিয়ে যেতে পারবেন। অথবা যদি তারা চায় যে BLO 2কে নিয়ে যাবেন, তাহলে তারা BLO 2কে নিয়েও যেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে বর্তমানে SIR এর শুনানি চলছে, এই প্রক্রিয়া বন্ধ হচ্ছে না। যারা এখন শুনানিতে নথি জমা দিচ্ছেন তাদের নাম যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় থাকে তাহলে চিন্তার কিছু নেই বলে জানিয়েছে কমিশন। সমস্ত নথি BLO অ্যাপে আপলোড করা হবে। অ্যাডমিট কার্ডে জন্ম তারিখের উল্লেখ থাকলে নথি হিসাবে আপনি অ্যাডমিট কার্ডও জমা দিতে পারবেন। দেখুন, এমনটাও তো হবে। দেখুন, টোটাল 1,34,00,000 ভোটারের যাদের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যাদের নাম তালিকায় এসছে, তো তাদের নাম পুরো লিস্ট প্রকাশ করে দেবে নির্বাচন কমিশন। ঠিক আছে, তো এখানে তো এমন কতজন ভোটারের নামও থাকবে যারা ধরুন অলরেডি লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যারা হিয়ারিং যাদের হয়ে গেছে। ঠিক আছে, তো এখন ব্যাপারটি হচ্ছে তাহলে কি আবার তাদের হিয়ারিংয়ে যেতে হবে? তো তার উত্তর হচ্ছে একদমই নয়। সেগুলো BLO অ্যাপে আপলোড করা রয়েছে। যাদের নামে অলরেডি একবার হিয়ারিং হয়ে গেছে তাদের আর হিয়ারিংয়ের জন্য যেতে হবে না। ঠিক আছে, এবং যদি আপনাদের অ্যাডমিট কার্ডের ডেট অফ বার্থ উল্লেখ থাকে তাহলে আপনি অ্যাডমিট কার্ড ডেট অফ বার্থের প্রুফ হিসাবে দিতে পারবেন।
উল্লেখ্য দেখুন না, যে সমস্ত ভোটারের নামের বানান ভুল, বয়স সংক্রান্ত কোনো অসামঞ্জস্য কিংবা পারিবারিক তথ্যের অসঙ্গতি রয়েছে তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকাতে ফেলা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি না কিছু কিছু ভোটারের না বেকার ফেলা হচ্ছে। যেমন বললাম মদন আর মোহন আলাদা ছিল, এবার মদন মোহন একসঙ্গে হয়ে গেছে বলে তার নামে লজিক্যাল ডিসক্রিপেন্সি চলে এসছে। তো এগুলো তো বেকার। এই নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জনসভা থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের দাবি জানিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রায় 1,36,00,000 নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে তারাও বলেছিলেন। কিন্তু এবার আর নয়, এবার আগামী 24শে জানুয়ারি শনিবার দিন লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যাদের তালিকায় নাম এসছে অথবা যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসছে তাদের সবার নামের তালিকা টাঙিয়ে দেওয়া হবে। পঞ্চায়েত অফিসে টাঙিয়ে দেওয়া হবে। যদি আপনাদের বাড়ি পুরসভাতে থাকে তাহলে পুরসভায় আপনি প্রতিটি ওয়ার্ডে আপনি দেখতে পাবেন। এছাড়া বিএলওদের কাছেও লিস্ট চলে যাবে। তো সেক্ষেত্রে আপনি যদি বিএলওর নাম্বার জেনে থাকেন, যদিও আপনাদের ইএফ যে ফর্ম রয়েছে অর্থাৎ এনুমারেশন ফর্ম, সেই এনুমারেশন ফর্মে আপনাদের বিএলওর নাম্বার রয়েছে, তো সেই বিএলওকে আপনি ফোন করবেন। ফোন করার পর আপনি শুনে নেবেন যে আপনাদের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো নাম এসছে কি না। যদি এসে থাকে তো ওইটাই ফাইনাল। তারপরে কিন্তু আর লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে অন্তত কোনো তালিকা আর প্রকাশ হবে না। যদি অন্য কিছু হয় তাহলে অন্য কিছু হতে পারে, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কিন্তু আর কোনো তালিকা প্রকাশিত হবে না। তো ওটাই শেষ, আর কোনো চিন্তা করার আপনাদের কোনো দরকারই নেই। আর যদি ইস্যু হয় তাহলে কি জমা দিতে হবে, কি করতে হবে সেটা আপনাদের বিএলও বলে দেবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।